মিজানুর রহমান একটা কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, আশা করি আপনি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। আমার একটি অভিযোগ, তাহলে আগের যেই যৌতুকের মামলা আছে, রায় হয়ে গেছে টাকা দেওয়ার মতো, তাহলে সেই মামলাগুলো কে করবে? মেয়েটা মিথ্যা মামলা বাংলা করে টাকা কিস্তির মাধ্যমে নিচ্ছে, মিথ্যা মামলা করে টাকা কিস্তির মাধ্যমে নিচ্ছে, বাচ্চার ভরণ পোষণ যাবত এবং তাহার দেনমোহরের টাকা নিচ্ছে। তাহলে যে সেই মামলাটি কি হবে? 2011 সাল থেকে 17 সাল পর্যন্ত যেগুলো মামলা হয়েছে, সেই মামলাগুলোর পর্যবেক্ষণ হবে কি না জানতে চাই। আশা করি এটা নিয়ে কি ভিডিও বানানোর জন্য অনুরোধ রইল আপনার কাছে। কমেন্ট এই কিশোরগঞ্জ জেলায় দেখি করা হয়েছে। কিশোরগঞ্জ জেলার দেখি কমেন্ট করার ধন্যবাদ আপু। আরও ধন্যবাদ দেওয়া হবে আপনাকে যদি কমেন্টে রিপ্লাই করেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার আরও ধন্যবাদ পাওয়ার জন্য রিপ্লাইটা আমি দেওয়ার জরুরি মনে করলাম। আচ্ছা শুনেন, গ্যাজেটগুলা এখনও প্রত্যেকটা আদালতে কিন্তু এইটা পৌঁছাইতে হইব। যেদিন থেকে পৌঁছাইব সেদিন থেকে এই মামলাগুলা নেওয়া বন্ধ হইব। এখনও মামলা নিতেছে, গ্যাজেট পাস হয়েছে ঠিক আছে, এখনও কার্যক্রমটা শুরু হয় নাই। আর আর যেই মামলাগুলা পূর্বে করা হয়েছে, সেগুলার কোনো মানে সেই মামলাগুলার কোনো মানে চেঞ্জ করা হবে না, অদল বদল করা হবে না। যে ওই মামলাগুলা যেটা যেভাবে আছে ওইভাবেই চলমান, ওইভাবেই শেষ হবে। এখন বর্তমানে এরপরও মামলা নিচ্ছে, হ্যাঁ, আদালত কিন্তু মামলাগুলো নিচ্ছে। এখনও ওই গ্যাজেটটা কার্যকর হয় নাই। কার্যকর হওয়ার পরে ওই আপনার লিগ্যাল এড অফিসে যেয়ে সব করতে হবে। এখন যে পূর্বের মামলাগুলো পূর্বের মতোই চলমান। ওইটা আপনি যদি টাকা দেন তো ভালো, টাকা না দিলে আপনার বিপক্ষে রায় যাবে, যৌতুকের মামলায় আপনার সাজা হবে। এই তো, যদি খালাস পান তো খালাস পাবেন, সমস্যা নেই। মানে যে যৌতুকের মামলা খাইছে, যদি সে নির্দোষ হয় তাহলে খালাস পাবে, আর যদি সে দোষী হয় তাহলে সেই মামলায় তার সাজা হবে। পূর্বের মামলাগুলা ওই রকমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। এখন বর্তমানেও মামলা হচ্ছে, যেই দিন থেকে মামলা আর আদালত নেবে না সেই দিন থেকে লিগ্যাল এড অফিসে, শুনেন, লিগ্যাল এড অফিসে অনেক মামলার ফয়সালা হয়ে যাবে। ফয়সালা হয়ে যাওয়া মানে এই না যে মামলা করতে পারবে না। লিগ্যাল এড অফিসে যেটা ফয়সালা হয়ে যাবে হয়ে গেল। আর যদি ফয়সালা না হয় তখন ওই লিগ্যাল এড অফিসের পরে যায় কিন্তু আবার আদালতে ঠিকই যৌতুকের মামলা করতে পারবে, নির্যাতন মামলা করতে পারবে। প্রথমে লিগ্যাল এড অফিস এটা পর্যবেক্ষণ করবে। যদি দেখে যে না, এটা আদালতই গড়াবে না, ওইখানেই সমাপ্তি হবে। অনেক মামলা, অজস্র মামলা, যারা মিথ্যা মামলা করে পরবর্তীতে 1-2 তারিখ পরে মামলা তুইলা নেয়, আপোষ হয়ে যায়। এই জন্য এইটা লিগ্যাল এড অফিসের উপরে দায়িত্ব অর্পণ করা হয়েছে যে এটা আগে লিগ্যাল এড অফিসে যাক, তারপরে এটা মূল আদালতে যাবে। মানে যেই আদালতে এখতিয়ার, যৌতুকের মামলা বা নারী নির্যাতনের মামলা। অনেক মামলা করার পর 2-3 তারিখে, আজকে মামলা করলো, পরের তারিখে যায় মামলা তুলে ফেলে, আপোষ হয়ে যায়। তো এই মামলাগুলো তো লিগ্যাল এডই ভালো, তাই না? এই জন্য এই রাস্তা করছে, এখনও চালু হয় নাই। চালু হওয়ার পর এটা ওইভাবেই মানে কার্যক্রম শুরু হবে। আশা রাখি বুঝতে পারছেন। ধন্যবাদ।